আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আর আজকে আমি আপনাদেরকে মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো। একদম ভিন্ন ধরনের আর ভিন্ন স্বাদের এই পিঠা হাতে গোনা মাত্র 4-5টি উপকরণ দিয়েই একদম কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন মজাদার এই পিঠাটি। আর এই পিঠাটি তৈরি করাও কিন্তু একদমই সহজ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর মাঝে মাঝে অনেক টিপস রয়েছে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। মজাদার এই পিঠাটি তৈরি করতে প্রথমে আমি এখানে নিয়েছি একটি গাজর। এবার এই গাজরটিকে একটি পিলারের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি গাজরটিকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন টুকরো করে রাখা গাজরগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। গাজরগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি গাজরগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই গাজরগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। গাজরগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি গাজরগুলোকে চুলা থেকে নামিয়ে একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি গাজরগুলোকে ঠান্ডা করে নিব। গাজরগুলো ঠান্ডা হয়ে যাবার পর এবার একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এখন এই গাজরগুলোকে আমি ব্লেন্ড করে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিব। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিব। চিনি গলে গিয়ে যখন এইরকম সাদা সাদা হয়ে যাবে, তখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা গাজর অ্যাড করে দিচ্ছি। এবার চিনির সাথে গাজরের পেস্ট ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের আটা। আর আমি বাজার থেকে কিনে আনা শুকনো চালের আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজানো চালের আটাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। এবার সবকিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমার মিক্সারটা অনেকটা নরম হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে আরও চালের আটা অ্যাড করে দিচ্ছি। এবার অল্প অল্প করে চালের আটা অ্যাড করে আমি ডো বানিয়ে নিব। দেখুন আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। আর আমার কিন্তু এখানে 1 কাপ আটা পুরো লাগেনি, 1/4 কাপের মতো চালের আটা বেঁচে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো নারিকেল। এখন ডোয়ের সাথে নারিকেল ভালোভাবে মিশিয়ে দিব। আপনাদের কাছে যদি ফ্রেশ নারিকেল থাকে তাহলে আপনারা ফ্রেশ নারিকেল ব্যবহার করবেন। আমার কাছে ফ্রেশ নারিকেল ছিল না, তাই আমি শুকনো নারিকেল ব্যবহার করেছি। ব্যাস, আমার পিঠা তৈরির ডো একদম পারফেক্টভাবে রেডি। এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব। অল্প একটু ডো আমি হাতে নিয়ে এইভাবে লম্বা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে লম্বা করে বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এবার আমি পিঠাটি সাদা তিলের মধ্যে কোট করে নিচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই পিঠা। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পিঠাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার চুলার মিডিয়াম লো আছে পিঠাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিব। আর এইভাবে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নিব। এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ যেমন সুন্দর, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। একবার হলেও আপনারা এইভাবে পিঠা বানিয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একদম কম সময়ে আর একদম কম উপকরণ দিয়ে এইরকম আকর্ষণীয় ও মজাদার পিঠা তৈরি করতে পারলে কার না ভালো লাগে। বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে একদম কম সময়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এই পিঠাগুলো। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু একদম শক্ত হয়ে যায়নি। বাহিরের সাইডটা ক্রিস্পি আর ভিতরে সফট, একদম দুর্দান্ত স্বাদের। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।